আবারও একটি গল্পটা হচ্ছে সহসা বিদধিত ন ক্রিয়াম। মানে কি? হঠাৎ করে কোনো কাজ করে ফেলো না। তো এই নিয়ে গল্প হচ্ছে উজ্জয়িনী বলে একটি নগর ছিল। সেই নগরে মাধব নামে একজন ব্রাহ্মণ থাকত। ব্রাহ্মণের একটি ছোট্ট বাচ্চা ছিল, পুত্র সন্তান। তাকে রেখে ব্রাহ্মণী নদী গেল স্নান করতে এবং তার সন্তানের দায়িত্ব দিয়ে গেল ব্রাহ্মণের ওপর। সেই সময় সাধ্য দান গ্রহণ করার জন্য রাজার কাছ থেকে ব্রাহ্মণের কাছে আমন্ত্রণ এলো। বারবার ব্রাহ্মণকে যাওয়ার কথা বলা হতে ব্রাহ্মণ কি করবে বুঝতে পারল না। তার বাড়িতে একটি নেউল ছিল, তাকে তার বাচ্চাটাকে দেখাশোনার কথা বলে ব্রাহ্মণ বেরিয়ে গেল রাজার বাড়ি। এদিকে একটি বিষধর সাপ এসে ব্রাহ্মণের পুত্র সন্তানকে দংশন করতে গেল, আর নেউলটি সেই সাপটাকে মেরে কেটে ফেলে দিল। তো স্বাভাবিক, নেউল যখন সাপটাকে কেটেছে তার মুখে রক্ত লেগে থাকবে, এটা তো স্বাভাবিক কথা। কিছুক্ষণ বাদে ব্রাহ্মণ ফিরে এলো। ফিরে এসে দেখছে নেউলের মুখ রক্তাক্ত। সে কোনো কিছুই চিন্তা ভাবনা না করেই আগে ভেবে বসলো নেউলটা বুঝি তার পুত্র সন্তানকে মেরে ফেলেছে আর বা খেয়ে ফেলেছে, তার জন্য তার মুখে রক্ত লেগে। সে হঠকারিতার বশে নেউলকে আঘাত করলো এবং নেউলটিকে মেরে ফেলল। তারপর গৃহে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখছে তার পুত্র সন্তান তো খেলছে, ভালো আছে। কি হলো? অবাক হয়ে ভাবতে লাগলো এবং একটু দূরে দেখতে পেল একটি বিষধর সাপ মাটিতে কাটা অবস্থায় পড়ে রয়েছে। তখন তার বুঝতে অসুবিধে হলো না ব্যাপারখানা কি। সে বুঝতে পারল সাপটি তার পুত্রকে দংশন করতে এসেছিল এবং নেউলটি তার পুত্রকে বাঁচিয়েছে। এবং সে প্রচণ্ড আফসোস করতে লাগলো কেন নেউলটিকে মেরে ফেলেছে। তো এর থেকে একটা নীতিবাক্য ছোট ছোট শিশুদের দেওয়া হয় যে তোমরা কখনো হঠকারিতার বশে কোনো কাজ করো না, যে কাজটাই করবে ভেবে চিন্তে করো। ব্রাহ্মণ এখানে হঠাৎ করে ভেবে নিল নেউল তার শিশুকে মেরেছে, তাই সে নেউলকে মেরে দিল। কিন্তু সত্যিই তো নেউল তো মারেনি, নেউল তার শিশুকে রক্ষা করেছে। তাই দূর থেকে অনেক সময় আমরা অনেক জিনিসের ভুল বুঝি। সমস্ত জিনিস সব সময় যে দূর থেকে আমরা ঠিক বুঝতে পারি, সঠিক বুঝতে পারি তা কিন্তু নয়। তাই কোনো কাজ করার আগে অনেক ভেবে চিন্তে করো। হঠাৎ করে সহসা খুব তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়ে আমরা যদি জীবনে কোনো কাজ করি তাহলে আমরা ঠকব। সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে সহসা বিদধিত ন ক্রিয়াম। এই গল্পের দ্বারা আমার ছাত্রদের আমি বলি, তোরা যাই কাজ করবি একটু ভেবেচিন্তে করবি। একদম চট করে ডিসিশন নিয়ে, চট করে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ তোরা করবি না।